দেখে সেবা নিতে আসা সকলেই মৃত্যু পথযাত্রী। আরোগ্য লাভের আশায় নয়, জীবনের শেষ দিনগুলোর যন্ত্রণা কিছুটা কমিয়ে নিতেই স্বজনরা তাদের নিয়ে এসেছেন এই সেন্টারে। শেষ সময়ে অন্তত কিছুটা স্বস্তি দিতে পেরে খুশি পরিবারের সদস্যরাও। আমার আম্মু লিভার ক্যান্সার ধরা পড়ছে। লিভার ক্যান্সারের পরে পেটে পানি আসছে। আগে ব্যথা ছিল, বমি ছিল, কিছু খেতে পারতো না। এখন পর্যন্ত আমি আরও 3-4টা হসপিটালে ছিলাম। এটা আমার সো ফার লাস্ট হসপিটালস, বাট দিস ইজ দ্য বেস্ট সার্ভিস উই ক্যান গেট ইন বাংলাদেশ। মৃত্যু পথযাত্রী রোগীদের সামাজিক ও পারিবারিকভাবে যে টানাপোড়েন সহ্য করতে হয় তা কিছুটা কমিয়ে আনতেই এই প্রয়াস। কিন্তু মৃত্যুর আগে সে যেই কষ্টটা নিয়ে মারা যেত, সেই কষ্টটা আমরা অনেকাংশে লাঘব করতে সক্ষম হচ্ছি। রোগটা নিয়ে হয়তো বা কিছু করার নাই, কিন্তু তার কষ্ট নিয়ে প্রচুর কিছু করার আছে। আপনি তার কষ্ট অনেকাংশেই কমিয়ে দিতে সেই ধরনের চিকিৎসা বিজ্ঞানই হচ্ছে প্রশমন সেবা। সঠিক পরিসংখ্যান না থাকলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বাংলাদেশে প্রশমন সেবা পাওয়ার যোগ্য রোগীর সংখ্যা অন্তত 6 লাখ। সীমিত সম্পদ নিয়ে এই বিশাল জনগোষ্ঠীকে সেবা দিতে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে এই ইউনিটটি। নিবন্ধনকৃত রোগীদের জন্য আছে হটলাইন নম্বর, এছাড়া চালু আছে হোম কেয়ার সার্ভিস। হোম কেয়ারের মৌলিক কথাটা হচ্ছে এই যে কোনো রোগী যদি স্বাস্থ্য ব্যবস্থার কাছে না আসতে পারে, তাহলে পরে স্বাস্থ্য ব্যবস্থা তার দোরগোড়ায় পৌঁছবে। একটা সভ্য সমাজের এই ধরনের একটি ব্যবস্থা থাকা উচিত। এটা শুধু এই বিশ্ববিদ্যালয়ের 8 কিলোমিটারের মধ্যে পরিচালিত হয়, সপ্তাহে 6 দিন। চিকিৎসকরা বলছেন শুধু প্রাতিষ্ঠানিক সেবা নয়, প্রতিটি মানুষের গুণগত মৃত্যু নিশ্চিত করতে হলে প্রয়োজন সামাজিক সচেতনতা, একটু সহযোগিতা ও একটু সহমর্মিতা। আমরা সেবা পাইছি, আমাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। আমার জন্য দোয়া করবেন সবাই। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা।